স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, এই কাজগুলো করলে 50 ঊর্ধ্ব বয়সেও যৌবন ধরে রাখতে পারবেন। পরিমিত আহার এবং শরীর চর্চা করলে যে কেউ 50 ঊর্ধ্ব বয়সেও যৌবন ধরে রাখতে পারবেন। কিভাবে জীবনযাপন করলে বেশি বয়সেও তারুণ্য ধরে রাখা সম্ভব, চলুন জেনে নেওয়া যায়। 1. সুগার ফ্রি বাঁচুন। চা, কফি বা অন্য কোনো পানীয় চেষ্টা করুন চিনি ছাড়া খাওয়ার অভ্যাসটা রপ্ত করে নেওয়ার। তাতেই দেখবেন আপনার চেহারায় বয়সের ছাপ কম পড়বে। ত্বক বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার যারা খেতে ভালোবাসেন তাদের চেহারায় বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে। কিন্তু এমনটা হয় কেন? কারণ চিনি শরীরে প্রবেশের পর ত্বকের স্বাভাবিক দুটো প্রোটিন, কোলাজেন এবং ইলাস্টিন এর কার্যপ্রক্রিয়া বন্ধ করে দেয়। এই দুটি প্রোটিন স্বাভাবিক বয়স প্রতিরোধক হিসেবে কাজ করে। ফলে অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে বয়সের ছাপ পড়ে তাড়াতাড়ি। 2. প্রচুর ঘুমান। কাজের চাপ থাকবেই, তাই বলে সারাদিনে প্রয়োজনীয় বিশ্রামটুকু নেবেন না, সেটা হয় না। শরীরকে তরতাজা রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প হয় না। বিশেষজ্ঞদের মতে 24 ঘন্টার মধ্যে অন্তত 7-8 ঘন্টা টানা ঘুম খুব প্রয়োজন। চেষ্টা করুন রাত 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে এবং সকালে 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে। এতে সকালে অফিসে যাওয়ার আগে অনেকটা সময় পেয়ে যাবেন। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং সকালে ঘুম থেকে ওঠার সুফলটা পাবেন হাতে নাতে। 3. শরীরচর্চা করুন নিয়মিত। সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে সোজা চলে যান জিমে। ঘড়ি ধরে কসরত করুন। তবে মনে রাখবেন, শরীরচর্চা করার অর্থ কিন্তু কখনোই বডি বিল্ডিং নয়। ব্যায়াম কিংবা যোগাসন যাই করবেন, নিজের বয়সের দিকে খেয়াল রেখে। জিমে আপনার পাশের মানুষটি হেভি ওয়েট ট্রেনিং করছেন বলে আপনাকেও সেটা করতে হবে, এমনটা কিন্তু নয়। সকালে ঘুম থেকে উঠে হালকা শরীরচর্চা করলে শরীর মন দুইই ভালো থাকবে, যার প্রভাব পড়বে চেহারায়। জিমে যেতে না চাইলে সকালে শান্ত পরিবেশে বাড়ির পাশে পার্কে গিয়ে কয়েক চক্কর দৌড়ও নিতে পারেন। 4. ফাস্টফুড বাই বাই। যে কোনো রকমের ফাস্টফুডকে খাদ্য তালিকা থেকে বাদ দিন। বদলে খান টাটকা শাকসবজি। চেষ্টা করুন সেদ্ধ করা খাবার বেশি পরিমাণে খাওয়ার। প্রয়োজন মনে করলে কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট বানিয়ে নিতে পারেন। আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে সেটা পুরোপুরি ছেড়ে দেওয়া প্রয়োজন। কারণ সিগারেটের তামাকের মধ্যে থাকা নিকোটিন ফুসফুস তো বটেই, শরীরের অন্যান্য অংশেরও ক্ষতি করে। এমনকি দীর্ঘদিন যারা ধূমপান করেন তাদের ফুসফুসের ভিতরের অংশে কার্বনের পুরো আস্তরণও পড়ে যায়। ফলে শ্বাস প্রশ্বাস নেওয়ার স্বাভাবিক ক্ষমতা কমে যায়। কোথায় বয়স? মনে রাখা দরকার, শরীরের বয়সটা আসলে সেফ কয়েকটা সংখ্যা, মনের বয়সটাই আসল। তাই মনের দিক থেকে তরুণ থাকার চেষ্টা করুন। সম্ভব হলে চেষ্টা করুন অল্প বয়সীদের সঙ্গে মেলামেশা করার। সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়ুন। মনে রাখবেন, বছরে অন্তত 2 বার বেড়াতে তো যেতেই হবে। কেউ সঙ্গে না থাকলেই বা কি আসে যায়। সোলো ট্রিপ কিন্তু নিজের সঙ্গে সময় কাটানোরও দুর্দান্ত বাহানা। সময় সুযোগ পেলেই রোগ শেক পিঠে নিয়ে সফর শুরু। দেখবেন মনের বয়স আর বাড়ছে না মোটেই। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।